কেউ যখন মুরব্বিহীন হয়ে যায়, রাজনীতির ভাষায় যেটারে বলে লিডার, জি এনসিপি কিন্তু মুরব্বিহীন। আপনি খেয়াল করে দেখেন, মুরব্বি থাকলে তারা ৩-৪ ভাগ হয়ে যেত না গত কয়েকদিনে। বলা হয় প্রধান উপদেষ্টা তাদের অভিভাবক অথবা প্রধান উপদেষ্টা তাদেরকে ফেভার করেন, তারা সেটা অস্বীকার করে প্রতিদিন অস্বীকার করে। তারা ইদানিং সরকারের বিরুদ্ধেও কথা বলছে। তো আবার অভিভাবকত্বের জায়গাটা ফাঁকা হয়ে গেছে ভিন্ন কারণে, আরেকটা যোগ করতে হয় এখানে। কারণ তারা নিজেরাই তো আগে অভিভাবক হয়ে গেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন যে তারা আমার নিয়োগকর্তা, তো নিয়োগকর্তাই তো অভিভাবক থাকবে, ফাংশনালি তারা অভিভাবক না। তারা যদি রাজনৈতিক জ্ঞানে পরিপূর্ণ হতো তাহলে যে সনদের কথা এখন বলা হচ্ছে, যে ডিক্লারেশনের কথা এখন তারা কান্নাকাটি করছে, এটা কিন্তু ওই 5 আগস্টেই তারা করে ফেলতে পারতো। ওই সময়টা তারা যা বলতো সেটাই হতো। তো আবার যদি আপনি একে গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন বা আন্দোলনও বলেন, একটা ঘোষণা দরকার, অর্থাৎ স্বীকৃতি দরকার। তো এই পর্যায়ে এসে স্বীকৃতির বিষয়টা কিন্তু আসলে খুব একটা সাংবিধানিক না, একটু মাথা নাড়া, বড় দল বিএনপির কাছ থেকে একটু সম্মতি আদায় করা। তো বিএনপি সেটাকে বলছে যে সংসদে তারা সিদ্ধান্ত নেবে। তো সংসদে সিদ্ধান্ত নেবে সেটাও কিন্তু রাজনৈতিক ভাষা এবং গণতান্ত্রিক ভাষা। কারণ একটা হচ্ছে আবেগের সময়, আর একটা হচ্ছে বাস্তবতার সময়। আবেগের ওই সময় আপনি কিন্তু খুব শখ করে ৩৬ জুলাই বলতে পেরেছেন এবং বাহ দিয়েছে সবাই, যে বড় সুন্দর তো তারিখটা। ওটা আবেগের বিষয়। বাস্তবে ৩৬ জুলাই বলতে কোনো তারিখ নাই, ওটার নাম হচ্ছে 5 আগস্ট। জি তো আবার বিএনপি কিন্তু চর্চাগতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী। তারা চাচ্ছে যে এই দাবি বলেন, সনদ বলেন, ইশতেহার বলেন, ঘোষণা বলেন, সেটা আগামী সংসদে হবে। কিন্তু এনসিপি চাচ্ছে নগদে। তো বাংলায় একটা কথা আছে যে বাকির কাজ আবার ফাঁকি থাকে। এটা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সন্দেহ। ওই জায়গায় কথা দেয়া বা ঘোষণা দেয়া, এমনকি চুক্তি করার দৃষ্টান্তও কিন্তু বাংলাদেশে আছে।